ধন্যবাদ। আসলে আমরা খুব জরুরিভাবে আমাদের শহীদ ভাইয়ের চেম্বারে আসছি। আমাদের ডিএসএ মুসলিম বিভূতি চিকিৎসক কল্যাণ সোসাইটির সম্মানিত আমাদের চিফ অ্যাডভাইজার ডাক্তার শহীদ ভাই আসলে অনেকদিন ধরে সে অসুস্থতার মধ্যে আছেন। আসলে আমরা খোঁজখবর নিতে পারি নাই, হঠাৎ আমরা খবর পেয়ে আসলাম ওনার চেম্বারে। আসলে রোগীকে দেখতে আসা এটা আমাদের ইসলামের মধ্যেও বা বিভিন্ন ধর্মের মধ্যেও এটা খুব বেশি ফজিলতপূর্ণ, খুব বেশি এটা একটা মানব কল্যাণ শিবির একটা অনেক একটা মহৎ একটা কাজ। সে হিসেবে আমরা তার কাছে দোয়া নিতে আসছি এবং আমরাও তার কাছ থেকে দোয়া চাইতে আসছি, সেজন্য সৌজন্য সাক্ষাতের জন্য আসছি। আমরা ডিএসএ চিকিৎসক কল্যাণ সোসাইটির আমরা এখানে উপস্থিত আছি। আমাদের সম্মানিত সংগঠনের প্রেসিডেন্ট ডাক্তার শফিল বশর ভাই এবং উপস্থিত আছেন আমাদের সংগঠনের উপদেষ্টা এবং সাবেক সংগঠনের সভাপতি জনাব বিপুল কান্তি দেবনাথ স্যার, এবং উপস্থিত আছেন আমাদের সংগঠনের সহসভাপতি ডাক্তার শানু দাস, এবং আরো উপস্থিত আছেন আমাদের সংগঠনের সহসভাপতি ডাক্তার অসীম দাস। তো আমরা মূলত হচ্ছে আসলে ইসলামও বলে আমাদের একজন রোগীকে, একজন অসুস্থ মানুষকে দেখতে আসলে, কেউ যদি সকালে দেখতে আসে তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করে, এবং সেই হিসাবে কেউ যদি আবার সন্ধ্যা যদি কোনো রোগীকে দেখতে আসে তাহলে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত এই ফেরেশতারা দোয়া করতে থাকে। যতক্ষণ পর্যন্ত এই রোগীর পাশে থাকে তাহলে একটা বেহেশতের একটা স্বর্গীয় একটা পরিবেশের মধ্যে থাকে, এবং আল্লাহ তাদের উপরে একটা শান্তি এবং কল্যাণ কামনা করে। আমরাও সেটা মনে করি, এবং আমরা ভালো একটা তৃপ্তির একটা জায়গার মধ্যে আমরা আসছি বলে মনে করি। আমরা তার জন্য দোয়া করি এবং সেই সাথে আমরাও তার কাছে দোয়া চাই। এই পর্যায়ে আমাদের মাঝে আমরা এখন দোয়া করি। আসলে কি হয়েছিল আপনারা একটু যদি বলতেন। আসলে এমনিতেই দীর্ঘদিন যাবৎ আমি ডায়াবেটিসের রোগী, গত 15 বছর যাবৎ। কয়েকদিন আগে হঠাৎ করে ডায়াবেটিসটা বেড়ে গেল এবং প্রেশার অনেক বেড়ে গেছিল, 160 ডিগ্রি প্রেশার হয়ে গেছিল, যার কারণে আমাকে ইম্পেরিয়াল হাসপাতালে যেতে হলো, 2 দিন চিকিৎসা নিতে হলো। তো আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে কিছুটা রিকভারি হয়ে আসছে। তো আপনারা প্রত্যেকে ব্যস্ত মানুষ, এত ব্যস্ততার মাঝেও আমাকে দেখতে আসা, আমার প্রতি আন্তরিকতা, এই যে একটা বহিঃপ্রকাশ ঘটালেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং ধন্যবাদ জানাচ্ছি। তো আশা করতেছি এই সংগঠন আমরা আমাদেরকে যেভাবে একটা ভ্রাতৃত্ব বোধ গড়ে দিয়েছে, এটা অটুট থাকবে। আমাদের সংগঠনে যে কোনো কেউ যে কোনো সময় যে কোনো বিপদগ্রস্ত হলে আমরা তার পাশে দাঁড়াবো, এটাই আমাদের জন্য, সবার জন্য এটাই প্রযোজ্য। এইটা ইনশাল্লাহ ভবিষ্যৎ আমরা করবো। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।